তোমার অনেক প্রতিভা, কিন্তু তুমি সাকসেস পেতে পারছো না। অর্থাৎ তুমি যেরকম জায়গায় পৌঁছাতে চাইছো সেই জায়গায় তুমি পৌঁছাতে পারছো না। চেষ্টা করছো কিন্তু পারছো না, মানে চেষ্টাটাই ঠিকমতো হচ্ছে না। তো পুরো ভিডিওটা দেখো, কিছু জিনিস যেগুলো তোমাদেরকে আমি বলবো সেইগুলো তোমরা ফলো করো, দেখো কিছুদিন পর তোমাদের সাকসেস হয় কি না। তো আমি শুভ, গো অ্যাহেড বাংলার আরেকটি নতুন এপিসোডে তোমাদেরকে অনেক স্বাগত। আমাদের প্রচুর প্রতিভা, প্রচুর জ্ঞান, তবুও ঠিকভাবে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি না। অনেকেই আছে প্রচুর জ্ঞান, কিন্তু প্রচুর প্রতিভা, ইন্টেলিজেন্ট, কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারে না। কেন? কারণ তারা কতগুলো দিকভ্রান্তর মতো কাজ করে। সেই সমস্ত নিয়েই আজকের এই ভিডিও। তো শুরু করি। প্রথম পয়েন্ট, গোল সেট করতে হবে, নিজের লক্ষ্য সেট করতে হবে। অনেকে নিজের লক্ষ্যই সেট করে না, তারা শুধু করে যাচ্ছে। আমাকে একটা চাকরি পেতে হবে, কোন পথে চাকরি করব? ডাক্তার না উকিল না ব্যারিস্টার না না ইঞ্জিনিয়ার না কি, কোন পথে? আরও অনেক কিছু আছে, ফাইন্যান্স, কোন পথে যাব? ব্যাংকে চাকরি, কোন পথে যাব? নিজেকে তো আগে ঠিক করতে হবে। তো নিজের গোল, নিজের লক্ষ্য স্থির করো আগে আগে ঠিক করে দেখে শুনে বুঝে নাও যে আমি এইটা করতে চাই। বা শুধু কেরিয়ার শুধু নয়, যে কোনো তুমি কাজ সারবে সেই কাজেরও একটা গোল সেট করো। বা তুমি একটা টাকা জমানোর কথা ভাবছো, সেটারও একটা গোল সেট করো। সবেরই একটা লক্ষ্য সেট করো, তবে তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে। দিকভ্রান্তর মতো স্টেশনে গিয়ে একটা ট্রেনে যাবে পড়লে হবে না। কিন্তু তুমি যাবে দিল্লি, আগে ঠিক করো যে কোথায় যাবে। আগে ঠিক করো তুমি কোথায় যাবে। হয়তো তুমি ঠিক করলে তুমি যাবে দিল্লি, তাহলে দিল্লির ট্রেনে চাপবে। দিল্লির ট্রেন কখন আছে খোঁজ করবে, সেই ট্রেনের টিকিট কাটবে, তবে তো তুমি ট্রেনটা চাপবে। তাহলে কি হলো, যে একটা ট্রেনে তুমি চাপছো সেই ট্রেনটা চাপছো যে তুমি দিল্লি যাবে। মানে কি হলো, যে কোনো একটা লক্ষ্যকে আগে স্থির করতে হবে, তবে তো তুমি পৌঁছানোর ওয়েটা খুঁজে পাবে। যদি তুমি লক্ষ্যটাকে স্থির না করো তাহলে কি করে সে জায়গায় পৌঁছাতে পারবে? তুমি তো দিল্লি পৌঁছানোর জায়গায় পাটনা পৌঁছে যাবে, লখনৌ পৌঁছে যাবে, দিল্লি পৌঁছাতে পারবে না। সুতরাং সবচেয়ে প্রথম কাজ, নিজের লক্ষ্যকে আগে স্থির করো। নাম্বার 2, পজিটিভ মানুষের সাথে যোগাযোগ রেখো। যে সমস্ত মানুষেরা পজিটিভ মাইন্ডেড, অর্থাৎ যারা তোমাকে কাজে অনুপ্রাণিত করবে, তাদের সঙ্গে যোগাযোগ রেখো। বন্ধুবান্ধব হোক, রিলেটিভ হোক, যারা তোমাকে তোমার কাজে উৎসাহ দেবে। হ্যাঁ ঠিক আছে, এই কাজটা খুব ভালো, তুই কর, কি এই কাজটা করলে তো ভালো, ভালো কথা বলবে, ভালো উৎসাহ দেবে, তাদের সঙ্গে যোগাযোগ রেখো। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ বন্ধুবান্ধবরা, রিলেটিভরা, তারা কিন্তু তোমার যদি কখনো কোনো উন্নতি হয় না, তারা খুব জ্বলে পুড়ে যায়। তা তোমাকে কীভাবে আরও নেগেটিভ, কীভাবে আরও মাইন্ড খারাপ করে আরও নিচের দিকে তোমাকে ডিমোটিভেট করবে, সেই দিক দিয়ে বেশি চিন্তা করে। তো ওই সমস্ত মানুষদের কাছ থেকে দূরে থাকো, এটা হচ্ছে তোমার করতে হবে তোমাকে। আর হচ্ছে তুমি যে লক্ষ্যটা স্থির করেছো, আগের পয়েন্টে বললাম যে গোলটা স্থির করেছো, সেই পয়েন্টটাকে সেই পয়েন্টটার রিলেটেড যে মানুষজন আছে, ভালো মানুষজন, কোনো স্যার হতে পারেন বা কোনো কিছু, তো তাদের সাথে তাদের সুপরামর্শ নাও, তাদের সাথে যোগাযোগ রাখো। কারণ তারা তোমাকে ওয়েটা তোমাকে ঠিকঠাক বলে দিতে পারবে। আজে বাজে লোকের সঙ্গে টাইম নষ্ট করে তোমার কোনো লাভ নেই। তোমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে। তুমি বেকার টাইম নষ্ট করে কী করবে? ওইসব আড্ডা ফাড্ডা ছেড়ে দিয়ে নিজের লক্ষ্য এবং তোমার ফিল্ডের যিনি তোমাকে ভালো উপদেশ দিতে পারবে, তুমি ওনাদের সাথে যোগাযোগ রাখো। নাম্বার 3, নিজের কাজকে গুরুত্ব দাও। নিজের যে কাজ তাকে আগে গুরুত্ব দিতে হবে। তুমি নিজের কাজ ছেড়ে দিয়ে লোকের জায়গায় গিয়ে ঘুরে বেড়াবে, এটা তো হতে পারে না। তোমাকে নিজের কাজটাকে ভালো করে মন দিয়ে করতে হবে। তুমি যদি মনে করো যে আমি
আমার কাজ ফেলে দিয়ে লোকের জায়গায় জায়গায় ছুটে বেড়াবো, ঘুরে বেড়াবো, তা করলে কিন্তু চলবে না। তোমাকে নিজের কাজটা আগে করতে হবে, তারপরে লোকের কাজ দেখবে। লোকের কাজ দেখার দরকারই নেই, আগে নিজের কাজটা করো। তো নিজের যেটা কাজ, মানে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজস্ব কাজ থাকে, তো সেটাকে আগে করো, এইটাকে আগে প্রায়োরিটি দেবে। নেক্সট, আজকের কি কাজ সেটা ঠিক করে নাও। অর্থাৎ আজকে তুমি কি করবে সেটা তুমি ঠিক করে নাও। অর্থাৎ দেখো, তুমি আজকের কাজ ঠিক করে আজকে করো, কালকের কাজ ঠিক করে কালকে করো। এইভাবে তুমি যদি চলো না, তাহলে 1 বছর 2 বছর পর পর দেখা যাবে যে তুমি একটা রুটিনে অভ্যস্ত হয়ে গেছো। কতদিন যেতে হবে না, কয়েক মাসেই দেখতে পাবে একটা রুটিনে তুমি অভ্যস্ত হয়ে গেছো। আর সেই রুটিনটা তোমাকে ভালো পথে নিয়ে যাবে। সকালে উঠবে, উঠে তুমি তো জানো তোমার কী কী কাজ আছে, তুমি ঠিক করে নেবে যে আজকে আমি এই এই কাজগুলোকে সারবো। আজকে সকালবেলায় আমি এই করব, তারপরে আমি কাজে যাব এই করব, বা ওইখানে গিয়ে এই করব। প্রত্যেকে তো কাজ থাকে নিজের, প্রত্যেকে নিজের নিজের যে কাজ সেগুলোকে আগে ঠিক করে নাও সকালে উঠেই, এবং সেইভাবেই করার চেষ্টা করো। নেক্সট, যে ডেলি কাজের টাইম শিডিউল ঠিক করে নাও। ধরো এর আগের পয়েন্টে যেটা বললাম, যে তোমরা নিজের যে কাজ, সেই কাজটাকে যেটা করছো ঠিক করে নিচ্ছ, সেই কাজটা কখন কখন করবে সেইটা কিন্তু তোমাদের ঠিক করে রাখতে হবে। যে আমি এই সময় থেকে এই সময় পড়তে যাব, বা এই সময় থেকে এই সময় কলেজে যাব, বা এই সময় থেকে এই সময় চাকরি যাব, চাকরিতে গিয়ে আমার এই কাজ আছে, অফিসের এই কাজটাকে একটু সেরে নেবো। মানে যার যেমন কাজ আছে আর কি, তোমরা জানো যে তোমাদের কি কাজ আছে, তো এই টাইমের মধ্যে এই কাজটা আমাকে সেরে নেবো। ধরো তোমরা অফিসে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমরা অফিসে গেলে, অফিসে গিয়ে দেখলে যে অনেকরা সব আড্ডা মারছে, ফাঁকা পেয়েছে, আড্ডা মারছে, চা খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো তোমার যদি ওই টাইমে তুমি কোনো কাজ সেট করে রাখো, তুমি কিন্তু তোমার কাজটাই করবে। ওদের সাথে দলে ভিড়লে কিন্তু তুমি কিন্তু তোমার লক্ষ্য থেকে কিন্তু মানে দূরে সরে যাবে। কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। নেক্সট পয়েন্ট, সৎভাবে কাজ করবে। কখনো অসৎ উপায় কোনো কিছু পাওয়ার জন্য অবলম্বন করবে না, সব সময় সৎভাবে চলার চেষ্টা করবে। অসৎভাবে কাজ করা না, আজকে তোমার ভালো হতে পারে, তুমি পয়সা করে পেতে পারো, কিন্তু একদিন তোমার কিন্তু মনের মধ্যে খুব আক্ষেপ হবে, তুমি রাতে শান্তি করে নাও ঘুমোতে পারো, বা যদি খুবই খারাপ কাজ হয় তাহলে তো সেই পুলিশের চক্করও পড়ে যেতে পারে। তো এইগুলো কিন্তু ভালো নয়। তুমি তোমার ব্রেনকে সবসময় সুন্দর রাখো, মানে সৎ রাখো। আর যত ব্রেনকে সৎ রাখবে না, অর্থাৎ তত তোমার জীবনটা সরল হবে। তুমি জীবনকে যত জটিল করবে না, তুমি তত ঝামেলা গণ্ডগোলে ফেঁসে যাবে। আর যত ঝামেলা গণ্ডগোলে ফেঁসবে, তুমি নিজেই প্রবলেমে পড়বে। সৎভাবে থাকো, সহজ সরল পথে থাকো, কোনো জগা খিচুড়ি করতে যেও না। এখনকার মানুষদের স্বভাব আমি দেখেছি, এর ঘাড়ে ওটা, ওর মাথায় ওটা, তার মাথায় সেটা দিয়ে নিজেই ব্যাস। তো ওরকম নয়, নিজে সরলভাবে থাকবে, কারুর কোনো ঝামেলার মধ্যে, হ্যাঁ মানুষকে হেল্প অবশ্যই করতে হবে, সেটা আমি বলছি না, কিন্তু কারুর সঙ্গে কারুর এদিক ওদিক করবে না। নিজের পথটাকে সৎভাবে সরলভাবে তুমি নিজের লক্ষ্যে এগিয়ে চলো, একদিন ঠিক সফলতা পাবে। আর এইগুলোকে যদি তুমি মেনে চলো না, তাহলে তোমার প্রতিভা থাকলেও তুমি যেটা সাকসেস হতে পারছিলে না, সাকসেস তুমি হবে। কারণ তুমি তোমার লক্ষ্য পেয়ে গেছো, তুমি তো লক্ষ্যে পৌঁছানোর জন্য রাস্তা পেয়ে গেছো, কখন কি করতে হবে জেনে গেছো। এখন তুমি কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছানো কিন্তু খুব ইজি হয়ে যাবে, অনেকটা ইজি হয়ে যাবে। দিকভ্রান্তর মতো এদিক ওদিক ছুটে বেড়াতে হবে না। তাই জন্যই তো আমি বলছি যে এই ছোট্ট কয়েকটি কথা বললাম তোমাদেরকে, এইগুলো একটু মানো না। তারপর আরও কিছু যখন আমি পাবো, মানে বই ঘেটে যখন পাবো অবশ্যই জানাবো। তো এই কটাকে আগে মেনে আগে অভ্যস্ত কত করো, এই কটাকে রুটিনের মধ্যে আগে নিয়ে চলে আসো। তারপরে আবার নেক্সট বলবো অনেক কিছু, যেগুলোকে মেনে চললে না সাকসেসফুল একটা ভালো মানুষ হওয়া, নিজের শান্তিতে থাকা, নিজের সুস্থ সবলভাবে পরিবারকে নিয়ে থাকা, এইগুলো সব কিছু সম্ভব। আমাদের জীবনকে খারাপ আমরাই করি, ভগবান আমাদেরকে কিন্তু ভালোভাবে পাঠিয়েছে, খারাপ করি আমরা। তো আমরা একটু সচেতন হয়ে যাই না, একটু অ্যাওয়ার হয়ে যায় না, তাই তো হয়ে গেল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।